চল রে আমার মন চল মধুর বৃন্দাবন যমুনার তীরে খেলে মদন মোহন চল রে আমার মন চল মধুর বৃন্দাবন যমুনা কিনারে খেলে মদন মোহন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে খেলে মদন মোহন রে আমার মন চল মধুর বৃন্দাবন যমুনা কিনারে খেলে মদন মোহন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে খেলে মদন মোহন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওই না শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন তমালের ধারে ধারে তমালের বন যমুনার ধারে ধারে তমালের বন যমুনার ধারে ধারে তমালের বন যমুনার ধারে ধারে তমালের বন চল রে আমার মন চল মধুর বৃন্দাবন যমুনার ধারে খেলে মদন মোহন চলে রে আমার মন চলে মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে মদন মোহন শ্রীরাম সুদাম দাম্ব সুদাম শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত রাখাল গান শ্রীরাম সুদাম নাম সুদাম যত রাখাল গো শ্রীরাম সুদাম দাম্ব সুদাম যত রাখাল গান শ্রীরাম সুদাম নাম সুদাম যত রাখাল গো ললিতা বিশাখা দি অষ্ট সখী গান ললিতা বিশাখা আদি অষ্ট সখী গান ললিতা বিশাখা দি অষ্ট সখী গান ললিতা বিশাখা আদি অষ্ট সখী গান চল রে আমার মন চল মধুর বৃন্দাবন যমুনার ধারে খেলে মদন মোহন চলে যাই আমার মন বৃন্দাবন যমুনার ধারে খেলে মদন মোহন চল রে আমার মন চল মধুর বৃন্দাবন যমুনা কিনারে খেলে মদন মোহন চলে যাই আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে খেলে মদন মোহন যমুনার ধারে খেলে মদন মোহন যমুনার ধারে খেলে মদন মোহন শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় এবার আমরা লীলায় প্রবেশ করব একদিন নিত্য গোলক বৃন্দাবনে সেই অনাদির আদি গোবিন্দ আমার অনন্ত সজ্জায় শয়নে আছে আর শ্রীমতী রাধারানী কি করেছে না গোবিন্দের পাশে বসে গোবিন্দের চরণ সেবা করে চলেছে। আর নিজের মনের ব্যথা গোবিন্দের কাছে প্রকাশ করছে কেমন ভাবে না বধূ হে কলঙ্কের কপালো মোর শিশুকাল হইতে কলঙ্কের কপাল মোর শিশুকাল
জলে হইতে কলঙ্কের কপাল মোর শিশুকাল হইতে কলঙ্কের কপাল মোর শিশুকাল হইতে কহিতে পারি না কথা তাহার সহিতে বধু কহিতে পারি না কথা কাহার সহিতে কহিতে পারি না কথা কাহার সহিতে বধু কহিতে পারি না কথা কাহার সহিতে এই বৃন্দাবনে সবাই বলে বৃন্দাবনে সবাই বলে বৃন্দাবনে সবাই বলে বৃন্দাবনে সবাই বলে কৃষ্ণ কলঙ্কিনীর কথা বৃন্দাবনে সবাই বলে কৃষ্ণ কলঙ্কের কথা আমি মুখ করে মুখ দেখাবো কৃষ্ণ কলঙ্কের কথা আমি কেমন করি মুখ দেখাবো কৃষ্ণ কলঙ্কের কথা কেমন করি মুখ দেখাবো বৃন্দাবনে সবাই বলে কহিতে পারি না কথা কাহার সহিতে ও বধু কহিতে পারি না কথা কাহার সহিতে তাই যখন আমায় সকলে বৃন্দাবনে সকলেই যখন আমায় কলঙ্কিনী বলে তখন আমার কি মনে হয় জানো যে আমি আর তোমাকে ভালোবাসবো না। আমি তোমার নাম আমার অন্তর থেকে মুছে ফেলবো। কিন্তু জানো বধূ, শত চেষ্টার পরেও যে আমি তোমার নাম আমার অন্তর থেকে মুছে ফেলতে পারছি না। যতই চেষ্টা করছি ততই যেন তোমার নাম ঘিরে ধরছে আমার হৃদয়। তাই যখন সকলেই আমায় কলঙ্কিনী বলে তখন আমি চিত্ত নিবেশ করে শ্রবণ করি আর মনে মনে বলি তাদের আমার মতো হতে হবে, তাদের আমার মতো হতে হবে, আমার মতো হতে হবে, আমার মতো হতে হবে কৃষ্ণ নামের মালা পরে আমার মতো হতে হবে, কৃষ্ণ নামের মালা পড়ে আমার মতো হতে হবে কৃষ্ণ নামের মালা পরে আমার মতো হতে হবে, কৃষ্ণ নামের মালা পরে বসে বসে জপতে হবে শ্রীতাই গৌর পরে হরি হরি কৃষ্ণ নামের মালা পড়ে হাতে বসে জপতে হবে, কৃষ্ণ নামের মালা পড়ে আমার মতো হতে হবে। বসে বসে জপতে হবে তাই যখন আমায় সকলেই কলঙ্কিনী বলে তখন আর আমি কি করি জানো না, নির্জন গৃহ মাঝে বসে বসে কাঁদি। আর কাঁদিতে কাঁদিতে যখন আমি অচৈতন্য হয়ে যাই তখন আমার সকলে জ্বালায় অবসান হয়, সকলে জ্বালা অবস্থানে হয়, সকলে জ্বালার অবসান হয়, কৃষ্ণ প্রেমের দংশন থেকে সকলে জ্বালার অবসান হয়, কৃষ্ণ প্রেমের দংশন হতে সকলে জ্বালার অবসান হয়। তাই যখন আমায় সকলেই কলঙ্কিনী বলে আমি নির্জন গৃহ মাঝে বসে বসে কাঁদি। আর কাঁদিতে কাঁদিতে যখন আমি অচৈতন্য হয়ে যাই তখন আমার সকলে জ্বালার অবসান ঘটে। ভাবাবিষ্ট পদকর্তা আমার লীলার একপাশে দাঁড়িয়ে বলছে, হে রাধারানী, হে বিশ্বভানু রাজনন্দিনী, তুমি এমন ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছো আর পাগলিনীর মতো হয়ে ঘুরে বেড়াচ্ছ, তবুও কি তুমি তোমার অন্তর থেকে এই কৃষ্ণ নাম মুছে ফেলতে পেরেছো? পারো। তুমি
তুমি তোমার অন্তর থেকে যেই কৃষ্ণ নাম মুছে ফেলতে পারোনি, এই জন্যই তো তুমি আজ হয়েছ কৃষ্ণ কলঙ্কিনী। তাই তোমার ওই রাতুল চরণে আমার একটাই অনুরোধ, আমার মতো জ্ঞানহীন ভক্তিহীন অধমকে যদি তুমি কিঞ্চিৎ কৃষ্ণ ভক্তি প্রদান করো, তাহলে আমিও তোমার মতো কৃষ্ণ বলে আমি কাঁদিতে আমি কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারতাম। দুটি নয়নে জলে বুক ভাসে, আমি কৃষ্ণ বলে কাঁদিতে দুটি নয়নে জলে বধূ হে নয়ন জলে বধূ কৃষ্ণ বলে আমি কাঁদিতে আমি কৃষ্ণ বলে আমি কাঁদিতে কৃষ্ণ
গৌর নিতাই কাঁদিতে পারতাম নিতাই গৌর নিতাই আর কেহ কৃষ্ণ না। বলি কাঁদিতে পারতাম যেন কৃষ্ণ বলে যেন কাঁদিতে এমনি ভাবে পদকার রাধামোহন দাস শ্রীমতী রাধারানীর কাছে কৃষ্ণ ভক্তি প্রার্থনা করছে, আর শ্রীমতী রাধারানী আপন বধূকে কাছে পেয়ে মনের ব্যথা প্রকাশ করছে। কেমন ভাবে? বধূ হে বধূ হে আমি কলঙ্কে হয়েছি ভো, বধূ কলঙ্কে হয়েছি ভো বধূ হে কলঙ্কে হয়েছি ভো, বধূ হে কলঙ্কে হয়েছি ভো। শিশুকাল হইতে যৌবন বোধি কলঙ্কের কপাল মোর। আমার শিশুকালে হইতে যৌবনয় অবধি কলঙ্কে হইল। শিশুকাল হইতে হরি হরি যৌবন বোধি কলঙ্কের কপাল মোর। শিশুকাল হইতে যৌবনয় অবধি কলঙ্কে কপালে মোর। কলঙ্কের কপাল মোর। বধূ কলঙ্কের কপালে মোর। আমায় কেহ ভালো বাসে না গো, কেহ ভালো বাসে না গো। কেহ ভালো বাসে না গো, কেহ ভালো বাসে না গো। আমি কৃষ্ণ ভজন করি বলে কেহ ভালো বাসে না গো। আমি কৃষ্ণ ভজন করি বলে বধূ কেহ ভালোবাসি না গো। কৃষ্ণ ভজন করি বলে সবাই কলঙ্কিনী বলে, কৃষ্ণ ভজন করি বলে সবাই কলঙ্কিনী বলে। আমি কৃষ্ণ ভজন করি বলে সবাই কলঙ্কিনী বলে। আমি কৃষ্ণ ভজন করি বলে কেহ ভালো বাসে না গো। কলঙ্কে হয়েছি ভো বধূ হে আমি কলঙ্কে হয়েছি ভো। শ্রীমতী রাধারানী আমার গোবিন্দকে কাছে পেয়ে মনের কথা প্রকাশ করছে। বলছে, জানো বধূ, যখন সকলে আমায় কলঙ্কিনী বলে তখন আমি আর সহ্য করতে না পেরে, আমি যখন ধৈর্যহারা হয়ে যাই তখন আর সহ্য করতে না পেরে বলি, আমার কথা বলবে যে আমার মতো হবে সে, আমার কথা বলবে যে আমার মতো হবে সে, আমার কথা বলবে যে আমার মতো হবে সে। ওই আমার কথা বলতো যে আমার মতো হবে সে। কহিলাম বৃন্দাবনে বসে, কহিলাম বৃন্দাবনে বসে, কহিলাম বৃন্দাবনে বসে, কহিলাম বৃন্দাবনে বসে। তাদের আমার মতো হতে হবে, তারে আমার মতো হতে হবে। আমার মতো হতে হবে। আমার মতো হতে হবে। কৃষ্ণ নামের কালি মেখে আমার মতো হতে হবে, কৃষ্ণ নামের কালি মেখে আমার মতো হতে হবে। কৃষ্ণ নামের কালি মেখে আমার মতো হতে হবে, কৃষ্ণ নামের কালি মেখে আমার মতো হতে হবে। কৃষ্ণ নামের কালি। এই অভিশাপ দিলাম তাদের, কৃষ্ণ নামের কালি মেখে এই অভিশাপ দিলাম তাদের, কৃষ্ণ নামের কালি মেখে এই অভিশাপ দিলাম তাদের, কৃষ্ণ নামের কালি মেখে আমার মতো হতে হবে, আমার মতো হতে হবে। কহিলাম বৃন্দাবনে
বৃন্দাবনে প্রেমানন্দে হরি হরি বল। কহিলাম বৃন্দাবনে বসে। শ্রীমতী রাধারানী আমার গোবিন্দকে বলছে, প্রাণনাথ, তোমার কি মনে পড়ে না সেই শিশুকালের কথা? যেই দিন তুমি তোমার হস্ত পরশ দিয়ে আমার অন্ধ নয়নে দৃষ্টি প্রদান করেছিলে, আমি যে সেই দিন থেকেই কলঙ্কিনী। তাই শ্রীমতী রাধারানী আমার গোবিন্দকে সেই শিশুকালের কথা মনে করিয়ে দিয়েছে, দিয়ে বলছে, জানো বধূ, শুধু যখন আমি কলসি নিয়ে যমুনায় জল আনতে বেরোই, তখন এই যে সবাই আমার দিকে আঙ্গুল দেখিয়ে বলে যে ওই দেখ যাচ্ছে কৃষ্ণ কলঙ্কিনী। তাই রাধারানী আমার বলছে, প্রাণনাথ, যখন আমি বাহিরে বের হই বা শ্রী যমুনায় জল আনতে যাই, তখন সকল বৃন্দাবনবাসীরা আমায় আঙ্গুল দেখিয়ে বলে, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। দাঁড়াইয়ে দাঁড়িয়ে শুনি, ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। আমি দাঁড়াইয়ে দাঁড়াইয়ে শুনি ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। জানো বধূ, আমার এই যে কলঙ্কের কথা, সকলেই আমায় কলঙ্কিনী বলে। আর সকলে যখন আমায় কলঙ্কিনী বলে, তাতে আমার কোনো দুঃখ হয় না। যখন আমায় সকলে কলঙ্কিনী বলে ডাকে, তখন যে আমার কষ্ট হয় না। কিন্তু যখন তোমার নাম ধরে আমায় কেউ কলঙ্কিনী বলে, তখন আর আমি সহ্য করতে না পেরে তাদেরকে বলি, মনে হয় যেন আমি আত্মহত্যা করে নেই। যখন তোমার নাম ধরে আমায় কেউ কলঙ্কিনী বলে, তখন আমার মনে হয় আমি আত্মহত্যা করি, কিন্তু পারি না। তোমার কথা যে আমার মনে পড়ে যায়। আর জানো বধূ, সবাই কলঙ্কিনী বলে তো ঠিক আছে, আমার এই কলঙ্কের কথা সমস্ত বেদ পুরাণ সমস্ত গ্রন্থতেই প্রকাশ হয়ে গেছে। আমার কলঙ্ক যত গাত ভাগবত, বধূ হে ভাগবত। আমার কলঙ্ক যত গাত ভাগবত, ও আমার কলঙ্ক যত গাবত ভাগবত। ফুকারয়ে বেদ পুরাণে, ফুকারয়ে বেদ পুরাণে, বধূ ফুকাডয়ে 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 বেদ পুরাণে গো, ফুকাডয়ে বেদ পুরাণে। তারা কানে কানে দেয় গো, তারা কানে কানে দেই গো, তারা কানে কানে দেয় গো, তারা কানে কানে দেয় গো, তোমার আমার নাম তারা কানে কানে দেয় গো। ও তোমার আমার নাম তারা কানে কানে দেয় গো। তোমার আমার নাম এই দেশে যত গুরুদেব আছে সে গুরুদেব নাই, দেশে যত গুরুদেব আছে, তোমার আমার নামে তারা, দেশে যত গুরুদেব আছে, তোমার আমার নামে তারা তারা কানে কানে দেই গো, কানে কানে দেয় গো। কানে কানে দেই গো। জানো বধূ, আমার এই যে কলঙ্কের কথা সমস্ত গ্রন্থতেও প্রকাশ হয়ে গেছে।
এমনকি এই দেশে যত বৈদ্যরা আছে তারা সকলে কি করেছে না জীবগন্ধের কর্ণমূলে আমার আর তোমার নাম প্রচার করে দিয়েছে আর বলেছে যে তোরা এই নাম নিরজনে বসে বসে জপ করবি, দেখবি তোরা এই নাম জপ করলে এই নামের মধ্যেই তোরা নাম খুঁজে পাবি। তাই রাধারানী বলছে, জানো বধূ, যখন রাধারানী গোবিন্দকে নিজের মনের ব্যথা প্রকাশ করছে তখন গোবিন্দ আমার বলছে, শোনো রাধারানী, কারা তোমায় কলঙ্কিনী বলে জানো? যারা জ্ঞানহীন, যারা তোমার চরণে কৃপা লাভ করতে পারেনি, তাহারাই যে তোমায় কলঙ্কিনী বলে। কিন্তু তুমি তো জানো না, তোমার চরণে কৃপা পাওয়ার আশায় স্বয়ং ব্রহ্মা, দেবাদিদেব, মহাদেব, যারা যুগ যুগ ধরে সাধনা করছে, তবুও তারা তোমার চরণ কৃপা লাভ করতে পারছে না। আর আমি আজ তোমাকে কথা দিচ্ছি, আমি আজই তোমার কলঙ্ক মোচন করে শুধু এই বৃন্দাবনে নয়, এই ত্রিজগতের মাঝে আমি আজ প্রধান সতীত্বের আসনে বসাবো। গোবিন্দ আমার রাধারানীকে এই প্রতিশ্রুতি দিয়ে ফিরে এলেন ভৌম বৃন্দাবন, অর্থাৎ যশোমতী মায়ের কোলে। ফিরে এসে এখন কি করেছে না চাতুরি করে কাঁদতে শুরু করেছে। আর গোপালের কান্না শুনে যশোমতী মা আমার বলছে, বাবা গোপাল, কি হলো তোমার? তুমি এমন করে কাঁদছো কেন? তোমার কি খুব ক্ষুধা পেয়েছে? তুমি একটু অপেক্ষা করো, আমি যাব আর তোমার জন্য নবনীতি নিয়ে চলে আসবো। এই বলে যশোমতী মা কি করেছে না নবনীতি আনতে যেতে না যেতেই গোপাল আমার চিৎকার করে ডাকতে শুরু করেছে, মা মা গো, প্রাণ বুঝে যায় মা, আমি যে আর কথা বলতে পারছি না, আমার যে খুব কষ্ট হচ্ছে মা, একবার ছুটে এসে দেখো মা। এই বলে গোপাল এই কথা বলে মাটিতে পড়ে ছটফট করতে শুরু করেছে। আর গোপালের যশোমতী মা ছুটে এসে যেই দেখলো না গোপাল মাটিতে পড়ে ছটফট করছে, যশোমতী মা কি করেছে গোপালকে কোলে তুলে নিয়ে কাঁদছে আর বলছে, আমার নয়নের মণি
ওরে আমার ওরে গোপাল রে একবার মা বলে তুই যে আমার নয়নে রে মনি ওরে গোপাল রে এ ও ওরে গোপাল রে একবার ছিয়ে দেখে আমি এসেছি। গোপাল একবার নয়ন মেলে দেখ বাবা, একবার তুই কথা বল, তুই একবার নয়ন মেলে দেখ, আমি তোর জন্য কত নবনী নিয়ে এসেছি। তুই একবার নয়ন মেলে দেখ বাবা, তোর কি হলো, তুই এমন হয়ে পড়ে আছিস কেন? তুই একবার আমায় মা বলে ডাক গোপাল, একবার নয়ন মেলে দেখ। যশোমতী মায়ের কান্না শুনে ছুটে এলো আমার রোহিণী মা। রোহিণী মা এসে দেখছে না গোপাল অচৈতন্য হয়ে যশোদা মায়ের কোলে পড়ে আছে। তাই যশোদা মাকে সান্ত্বনা দেওয়ার জন্য রোহিণী মা আমার গোপালকে কোলে তুলে দিল। কিন্তু রোহিণী মাও যে স্থির থাকতে পারলো না। গোপালের এমন দশা হেরে রোহিণী মাও যে কাঁদতে শুরু করলো। আর সকলের কান্না শুনে ছুটে এলো সকল রাখাল বালকগণ। শ্রীরাম সুরাম দাম বসুরাম সকলেই ছুটে এলো। কেউই যার বাকি রইল না। তারা এসে তাদের কানাইকে দেখে তারাও যে স্থির থাকতে পারলো না, তারাও কাঁদতে শুরু করলো। আর দাদা বলরাম কি করেছে না, গোপালের বদনে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, ভাই কানাই, কানাই, তোকে আমি আমার এই কাঁধে করে নিয়ে সারাদিন কত ঘুরে বেড়াই। আর তোকে একদিন না দেখে আমি যে থাকতে পারি না ভাই। তুই আজ এমন ভাবে কেন পড়ে আছিস বল, একবার কথা বল। তুই কি আমাদের ছেড়ে চলে যাবি ভাই? না না, তুই আমাদের ছেড়ে যেতে পারিস না। তুই একবার চেয়ে দেখ কেমন রাখাল বালকগণ উন্মাদের মতো কাঁদছে। একবার তুই তাদের জন্য নয়ন মেলে দেখ ভাই। আচ্ছা ঠিক আছে, তোকে রাখাল বালকদের জন্য নয়ন মেলে দেখতে হবে। দেখ যশোমতীর মা আর রোহিণী মা কেমন ভাবে উন্মাদিনীর মতো হয়ে কাঁদছে। তুই তাদের জন্য একবার নয়ন মেলে দেখ ভাই কানাই। গোপাল যখন নয়ন মেলে দেখছে না, কোনো কথাও বলছে না, নিঃশ্বাস বন্ধ করে অচৈতন্য হয়ে পড়ে আছে, তাই বলরামও যে আর সহ্য করতে না পেরে কাঁদতে শুরু করল। তারপর সেখানে উপস্থিত হয়েছে আমার নন্দ মহারাজ। নন্দ মহারাজ এসে বলছে, বাবা গোপাল, তুই যদি আমাদের ছেড়ে চলে যাস তাহলে আমরা যে সন্তান হারা হয়ে যাব। তুই যদি আমাদের ছেড়ে চলে যাস তাহলে আমাদের শেষের দিনে না কে শোনাবে, আমাদের শেষের দিনে না কে শোনাবে, শেষের দিনে না কে শোনাবে, আমাদের শেষের দিনে না কে শোনাবে, আমাদের শ্রুতি মনে বদন দিয়ে শেষের দিনে না কে শোনাবে।
আমাদের শ্রুতি মূলে মূলে বদন দিয়ে আমাদের শেষের দিনে না কে শোনাবে শেষের দিনে নাম কে শোনাবে? আমাদের শ্রুতি মূলে মূলে বদন দিয়ে শেষের দিনে নাম কে শোনাবে শ্রুতি মূলে বদন দিয়ে এ জন্মে নয় জন্মে জন্মে শ্রুতি মূলে বদন দিয়ে শ্রুতি মূলে বদন দিয়ে শেষের দিনে নাম কে শোনাবে। সকলকে কাঁদতে দেখে ব্রজবাসীরা সবাই মিলে কি করেছে না সবাইকে সান্ত্বনা দিচ্ছে। আর সান্ত্বনা দিয়ে সকলকে সান্ত্বনা দিচ্ছে। আর তাদের মধ্যে একজন ব্রজবাসী বলে উঠল, মহারাজ, আমার মনে হয় যে গোপাল তো সারাদিন গোষ্ঠীর মাঝে ঘুরে বেড়ায়, তো সেখানেই হয়তো গোপালকে কোনো অপদেবতা ভর করেছে। তাই যদি কোনো ওঝা বৈদ্য এনে গোপালকে দেখানো হয় তাহলে মনে হয় গোপাল ভালো হয়ে যায়। যদি ওঝা বৈদ্য এনে দেখানো হয় হয়তো গোপাল আমার মনে হয় ভালো হয়ে যাবে। এই কথা শুনে নন্দ মহারাজ আর দেরি না করে সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিল যে আমার গোপালকে যে ভালো করে দিতে পারবে তার সহিত আমি আমার গোপালের বন্ধুত্ব পাতিয়ে দেব, আর আমার এই যে রাজ্যের অর্ধেক রাজত্ব আমি তার নামে লিখে দেব। এই কথা শুনে সকল ওঝা বৈদ্যরা ছুটে আসছে রাজবাড়ির দিকে। আর রাজবাড়ির দিকে যখন আসছে তখন চতুরের শিরোমণি কি করেছে না যোগমায়া দেবীর কাছে নিজের আত্মসমর্পণ করে দুই রূপ ধারণ করলেন। সকল বৈদ্যরা যখন কি করেছে না রাজবাড়ির দিকে ছুটে আসছে ঘোষণা শুনে যে আমার যে গোপালকে ভালো করে দিতে পারবে তার সঙ্গে আমার গোপালের বন্ধুত্ব পাতিয়ে দেব, আর আমি অর্ধেক রাজত্ব তার নামে লিখে দেব। এবার সকল বৈদ্যরা সেই কথা শুনে রাজবাড়ির দিকে ছুটে আসছে। আর রাজবাড়ির দিকে যখন আসছে আমার গোপাল যে মূর্ছিত হয়ে পড়েছিল এখন যোগমায়া দেবীর কাছে নিজের আত্মসমর্পণ করে চাতুরি করে কি করেছে না দুই রূপ ধারণ করেছে। কেমন ভাবে না এক রূপে মূর্ছা হরি অন্য রূপে বৈদ্য হরি, এক রূপে মূর্ছা হরি অন্য রূপে বৈদ্য হরি, এক রূপে মূর্ছা হরি অন্য রূপে বৈদ্য হরি, এক রূপে মূর্ছা হয়ে অন্যদিকে বৈদ্য হয়ে দাঁড়াইলেন তে মাথার পথে, দাঁড়াইলেন তে মাথার পথে, দাঁড়াইলেন তে মাথার পথে। এবার হরি বৈদ্য দাঁড়াইল, হরি বৈদ্য দাঁড়াইল, হরি বৈদ্য দাঁড়াইল, হরি বৈদ্য দাঁড়াইল, তে মাথার পথের ধারে হরি বৈদ্য দাঁড়াইল, মাথার পথের ধারে হরি বৈদ্য দাঁড়াইল, তে মাথার পথের ধারে ঔষধের ঝুলি কাঁধে নিয়ে সে ঘুরে তাই দৌড়ে, ঔষধের ঝুলি কাঁধে নয়, ঔষধের ঝুলি কাঁধে নয়, হরি বৈদ্য দাঁড়াইল, হরি বৈদ্য দাঁড়াইল, দাঁড়াইল তে মাথার পথে, দাঁড়াইল তে মাথার পথে। তো মায়েরা আপনাদের হয়তো মনে প্রশ্ন জাগতেই পারে যে যিনি স্বয়ং ভগবান, যিনি অনাদির আদি গোবিন্দ, কেন তিনি আজ যোগমায়া দেবীর কাছে নিজের আত্মসমর্পণ করলেন, তাই না? তিনি তো ভগবান, তিনি তো যদি মনে করতেন তো এমনি রাধারানীর কলঙ্ক মোচন করতে পারতেন, তাহলে কেন তিনি আজ যোগমায়া দেবীর কাছে নিজের আত্মসমর্পণ করে দুই রূপ ধারণ করে কলঙ্ক মোচন করেছিলেন? তো দেখুন না নিজের
ধর্ম আর কর্মকে ঠিক রাখার জন্য। না কি বলেছেন, না আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, আর সেই সে সিদ্ধান্ত গীতা ভাগবতে। তো ভগবান শ্রীকৃষ্ণ কি করেছে, না নিজের ধর্ম আর কর্মকে ঠিক রাখার জন্যই আর যোগমায়া দেবীর কাছে নিজের আত্মসমর্পণ করেছেন। আর আত্মসমর্পণ করে কি করেছেন, এই তে মাথার পথে দাঁড়িয়েছেন। তো মায়েরা, এই তে মাথার পথ কি বা কয় প্রকার? এই তে মাথার পথ কি? এই তে মাথার পথ হচ্ছে কয় প্রকার, না 2 প্রকার। কি কি? এক হচ্ছে পার্থিব জগতের পথ, আর 2 হচ্ছে চিন্ময় জগতের পথ। বৃন্দাবনের মাঝে যে তে মাথার পথ আছে, তো এটি 2 প্রকার। কি? এক পার্থিব জগতের পথ, আর 2 চিন্ময় জগতের পথ। আর এই তে মাথার পথ আসলে কি, না তে মাথার পথ মানে কি, না 3টি যে পথ, 3টি পথের মিলন স্থান, 3টি পথের মিলন স্থানকে তে মাথার পথ বলা হয়। আর এই 3টি পথ কি কি? এই 3টি পথ হচ্ছে, এক হচ্ছে কর্ম, 2 ভক্তি, আর 3 জ্ঞান। এই যে 3টি পথ, এই 3টি পথ হচ্ছে একটি কর্ম, ভক্তি ও জ্ঞান, এই 3টি পথ। তো গোবিন্দ আমার কি করেছে, না বৈদ্যের বেশ ধারণ করে শুদ্ধ ভক্তির পথে দাঁড়িয়েছে। আমাদের যদি সেই ভক্তি পেতে হয়, তাহলে আমাদের কি করতে হবে, না ওই কৃষ্ণ ভক্তি ভরা ভাবাপন্ন রসের মন যদি কোথাও কিনতে পাওয়া যায়, সেই ভক্তি রস আমাদের কিনতে হবে। সেই কৃষ্ণ ভক্তি ভরা যে মন, সেই মন আমাদের কিনতে হবে। কিন্তু সেটা কিনতে গেলে কোনো অর্থের প্রয়োজন হয় না। তাহলে কিভাবে কিনবো, না কায় মনোচিত্তে। আমরা কিভাবে ওই মন কিনবো, না কায় মনোচিত্তে অন্য অভিলাষ শূন্য করে কৃষ্ণানুশীলন রূপ চেষ্টা ও প্রীতিময় মানস ভাব করে তুলতে পারলেই আমাদের অন্তরের মধ্যে কৃষ্ণ ভক্তির সঞ্চার। আর এই কৃষ্ণ আর এই ভক্তি আর গুরুদেবের কৃপা যদি একসঙ্গে মিশ্রিত হয়, তখন কি হয়, না ভাবের উদয়। আর এই যে ভাব, এই ভাব মহাভাবে পরিণত হয়। যখন এই ভাব গুরুদেবের চরণে নিবেদন করলে কি হয়, না মহাভাবের উদয় হয়। আর এই মহাভাব কি হয়, না যেই ব্যক্তি মহাভাবের অধিকারী হন, তার ভাগবত প্রাপ্তি লাভ হয়। এই তিনি মহাজ্ঞান অর্জন করতে পারেন। তো এই মহাজ্ঞান আর গুরুদেবের কৃপা একসঙ্গে নিয়ে তিনি কি, তার কি হয়, না সেই ব্যক্তি পৌঁছে যায় সে গোলক ধামে, পৌঁছে যায় সেই গোলক ধামে, পৌঁছে যায় সে গোলক ধামে, পৌঁছে যায় সে গোলক ধামে, গুরু চরণ বক্ষে ধরে, পৌঁছে যায় সে গোলক ধামে, গুরু চরণ ধরে পৌঁছে যায় সে গোলক ধামে। সেই ব্যক্তি কি হয়, না গোলক ধামে পৌঁছে যায়। তাই আজ গোবিন্দ কি করেছে, না 2 রূপ ধারণ করে আমার রাধারানীর কলঙ্ক মোচন করছে। আর গোবিন্দ আমার কি করেছে, না বৈদ্যের বেশ ধারণ করে জ্ঞান শুদ্ধ ভক্তির পথে দাঁড়িয়েছেন। আর অন্যান্য ভক্তগণ কি করেছে, না কর্ম ও জ্ঞান পথ ধরে রাজবাড়ির দিকে চলছে। তো গোবিন্দ আমার বৈদ্যের বেশ ধারণ করে দাঁড়িয়ে আছে। তো চাতুরি করে সেই সব যে বৈদ্যরা রাজবাড়ির দিকে যাচ্ছে, তাদেরকে চাতুরি করে ডেকে বলছে, ওগো তোমরা আমায় একটু নিয়ে যাবে, তোমরা আমায় একটু নিয়ে যাবে, আমি তো ওই রাজবাড়িটা ঠিক চিনি না,
তাই আমি এখানে এমন ভাবে দাঁড়িয়ে আছি। তাই তোমরা যদি কেউ আমায় একটু নিয়ে যেতে। অন্যান্য বৈদ্যরা ব্যঙ্গ করে হাসছে আর বলছে, এই তুই যে এই বয়সে বৈদ্যের কাজ ধরেছিস, তা কোনোদিন কাউকে ভালো করতে পেরেছিস? আর তোর নামই বা কি? তোকে তো আমি আগে কখনো এখানে দেখিনি। তোর বাড়ি কোথায়? বৈদ্য বলছে, এই দেখ, তোমরা আমায় চেনো না? আমার নাম যে হরি বৈদ্য। আমার বাড়ি, আমি তো এই বৃন্দাবনের মাঝেই ঘুরে বেড়াই। আর যারা বিপদে পড়ে আমায় স্মরণ করে, আমি তাদের কাছে চলে যাই। কিন্তু হ্যাঁ, ভক্তি ভরে না ডাকলে আমি কিন্তু যাই না। এমনকি তোমরাও যদি আমায় ভক্তি ভরে আমার নাম ধরে কেউ আমায় স্মরণ করো, তাহলে তোমাদেরও সকল উদ্দেশ্য সফল হবে। তখন বৈদ্যরা বলছে, কি তো তাই নাকি? তোকে একদম ভক্তি ভরে ডাকতে হবে? তা তুই কি ভগবান যে তোকে একদম ভক্তি ভরে ডাকবো? চুপ কর, বেশি কথা না বলে এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবি। এই বলে অন্যান্য বৈদ্যরা কি করেছে না, রাজবাড়ির দিকে রওনা দিয়েছে। আর রাজবাড়িতে গিয়ে গোপালের হাতটি ধরে তারা ভয় পেয়ে সেখান থেকে সবাই ফিরে চলে যায়। আর সেই সকল বৈদ্যদের ফিরে আসতে দেখে যশোমতী আমার মা কি করেছে না, মনে মনে চিন্তা করছে, এই সকল বৈদ্যরা যখন ফিরে চলে যাচ্ছে, আমার গোপালকে বুঝি আর কেউ ভালো করতে পারবে না। আমার গোপালকে বুঝি আর কেউ বাঁচাতে পারবে না। এই বলে যশোমতী মা আমার নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর বিন্দাদুতি সখী এসে যশোমতী মাকে সান্ত্বনা দিয়ে বলছে, মা গো, তুমি একটু শান্ত হও মা। আমি একবার ঘুরে দেখে আসি যে এই বৃন্দাবনের মাঝে অন্য কোনো আর ওঝা বৈদ্য আছে কিনা। তুমি একটু শান্ত হও, আমি যাব আর গিয়ে দেখেই চলে আসবো। এই বলে বিন্দাদুতি সখী এখন বৈদ্যের খোঁজে বেরিয়েছেন। কেমন ভাবে না, বিন্দাদুতি সখী এবার করিল গমন। বিন্দাদুতি সখী এবার করিল বিন্দাদুতি সখী এবার কি করেছে না, ওই তেমাথার পথের ধারে এসে দাঁড়িয়েছে, যেখানে বৈদ্য হরি দাঁড়িয়ে আছে। হরি বৈদ্য যেখানে দাঁড়িয়ে আছে, এবার বিন্দাদুতি সখীকে দেখে হরি বৈদ্য কি করেছে না, মুখটি আড়াল করে মাথাটি নিচু করে দাঁড়িয়ে আছে। তখন বিন্দাদুতি সখী এখন দূরে একজনকে দাঁড়িয়ে আছে দেখে ডাকছে, এই যে এদিকে একটু তোমার মুখটা ঘোরাও তো দেখি, দেখি তুমি কে। তখন হরি বৈদ্য মনে মনে চিন্তা করছে যে যা, বিন্দাদুতি কি আমায় চিনে ফেললো, না হলে আমার মুখ দেখবে বলছে কেন।
আর যদি বিন্দাদতী সখী আমায় চিনে ফেলে তাহলে তো সর্বনাশ। মনে মনে ভাবছে যাই হয়ে যাক না কেন, অত সহজে আমি ওকে ধরা দিচ্ছি। এই বলে হরিবৈদ্য কি করেছে না ধীরে ধীরে বিন্দাদতী সখীর দিকে কাছে এসেছে। এসে বিন্দাদতী সখীকে আধো আধো বলে বলছে, আমাকে মানে আমাকে তুমি কিছু বলছো? হ্যাঁ আমি তোমাকে বলছি। তা তুমি কি কানে কম শোনো? তা তুমি এমন ভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? মানে মানে হচ্ছে এত মানে মানে না করে সত্যি করে বলো তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি এখানে দাঁড়িয়ে আছি কেন বলছি 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 আসলে এইখানে নাকি শুনেছি কোনো এক রাজার ছেলে খুব অসুস্থ, তাই আমি তো ঠিক ওই রাজার বাড়িটা চিনি না, যদি আমায় কেউ নিয়ে যেত। ও তো এতক্ষণে বুঝলুম যে তুমি বৈদ্য অর্থাৎ কবিরাজ। তা তোমার তো এই বয়স, আর তোমাকে তো দেখে আমার মনেই হচ্ছে না যে তুমি বৈদ্য। তা আগে কখনো তুমি কোনো চিকিৎসা করেছো না এই প্রথম? আর তুমি গোপাল রাজার ছেলেকে ভালো করতে পারবে তো? এখন হরিবৈদ্য শুনে বলছে, এই দেখো, আচ্ছা রোগী না দেখে কি কেউ বলতে পারে যে সে ভালো করতে পারবে কি পারবে না? আগে তো আমায় নিয়ে চলো, তারপর না হলে দেখা যাবে। তখন বিন্দাদতী সখী বলছে, তোমাকে তো আমি নিয়ে যাব, তোমাকে দেখে তো আমার পছন্দই হচ্ছে, তা তোমাকে এই বয়সে বৈদ্যের কাজ শেখালোই বাকি, আমার তো দেখে একটুও পছন্দ হচ্ছে না। শোনো, আমার বয়স নবীন হলেও আমার শিক্ষা যে খুব ভালো জায়গায়। আমার শিক্ষা কোথায় জানো? আমার গুরুদেবের নাম মহাদেব। ও তাই নাকি? তাহলে ঠিক আছে, তাহলে আমি তোমাকে নিয়ে যেতে পারি। ও মায়েরা, বিন্দাদতী সখী এতক্ষণে রাজি হচ্ছিল না, যেই বলেছে আমার গুরুদেবের নাম মহাদেব তো অমনি রাজি হয়ে গেছে হরিবৈদ্যকে নিয়ে যাও। তখন বিন্দাদতী সখী বলছে, শোনো বৈদ্য, তুমি যদি রাজার ছেলেকে ভালো করতে পারো তাহলে তো তুমি পুরস্কার পাবে, আর যদি না ভালো করতে পারো তাহলে কি হবে জানো তো? তাহলে তোমায় আমি কারাগারে রাখবো। কারাগারে রাখিব, তোমায় কারাগারে রাখবো। আমি কারাগারে রাখিব, হস্তপদ বন্ধন করে কারাগারে রাখবো। হস্তপদ বন্ধন করে কারাগারে রাখব। তোমাকে, তুমি যদি না রাজার ছেলেকে ভালো করতে পারো তাহলে তোমার হস্ত আর পদ বন্ধন করে আমরা কারাগারে রাখবো। ও ঠিক আছে, তোমরা না হলে আমায় তাই করো, তো আগে তো আমায় নিয়ে চলো। বলছে ঠিক আছে। বিন্দাদতী সখী বলছে ঠিক আছে, তোমাকে তো আমাকে নিয়ে যেতেই হবে, তো নিয়ে যাওয়ার আগে আমি একটু ভালো করে দেখে নিই। বলা যায় না এখন যা দিনকাল চলছে, যদি রাজার বাড়ির কিছু চুরি করে পালা, এ তো দেশে বাড়ির কথা নয়, এ তো রাজবাড়ির ব্যাপার। যদি কিছু চুরি করে পালা তাহলে একে খুঁজতে আমাকেই চারিদিকে ছুটতে হবে। না না, একটু ভালো করে দেখুন। এই বলে বিন্দাদতী সখী কি করেছে না গোপালকে মানে হরিবৈদ্যকে একবার ভালো করে দেখে বলছে, আমি তোমায় যেন চিনি চিনি, তোমায় যেন চিনি চিনি, তোমায় যেন চিনি চিনি, তোমায় যেন চিনি চিনি, কোথায় যেন দেখেছিলাম তোমায় যেন চিনি চিনি, কোথায় যেন দেখেছিলাম তোমায় যেন চিনি চিনি, কোথায় যেন দেখেছিলাম
চিনি চিনি। বৃন্দাবতী সখী যেই বলেছে তোমাকে না চেনা চেনা লাগছে, তখন হরিবৈদ্য কি বলছে, এই দেখ আমি তো এই বৃন্দাবনের মাঝেই ঘুরে বেড়াই, তাই হয়তো তুমি আমাকে এখানেই কোথাও দেখেছো, তা আমায় তো আগে নিয়ে চলো। এই বলে বৃন্দাবতী সখী কি করেছে না হরিবৈদ্যকে নিয়ে আসছে। কেমন ভাবে না, বৃন্দাসনে নবীন বৈদ্য করিল গমন, সনে নবীন বৈদ্য করিল গমন। বৃন্দাসনে নবীন বৈদ্য করিল গমন, বৃন্দাসনে নবীন বৈদ্য করিল গমন। যশোদা ভবনে আসি দিলা দর্শন, ওগো যশোদা ভবনে আসি দিল দর্শন। যশোদা ভবনে আসি দিলা দর্শন, যশোদা ভবনে আসি দিল দর্শন। এসে দাঁড়ালো 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 দাঁড়ালো, দাঁড়ালো দাঁড়ালো। সে মাথার পথের ধারে দাঁড়ালো দাঁড়ালো, ভবনে আসি দাঁড়ালো দাঁড়ালো। ঔষধের ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ালো ও দাঁড়ালো। ঔষধের ঝুলি কাঁধে নয়ে দাঁড়ালো দাঁড়ালো। এবার কি করেছে না বৃন্দাবতী সখী এবার না হরিবৈদ্যকে নিয়ে রাজবাড়িতে এসেছে। আর যেই রাজবাড়িতে প্রবেশ করেছে অমনি যশোমতী মা বলছে, বাবা গোপাল, তুই এমন ভাবে বৈদ্যের বেশ ধরেছিস কেন বাবা? এই বলে গোপালকে জড়িয়ে ধরতে, হরিবৈদ্যকে জড়িয়ে ধরতে যাবে, আর হরিবৈদ্য বলে উঠছে, মা গো, তুমি তো তোমার সন্তানের শোকে কাতর, তাই তোমার মাথাটা ঠিক নেই। আমি তোমার গোপাল নই, আমার নাম হরিবৈদ্য, আর আমি এসেছি তোমার গোপালের রোগ মুক্ত করতে। আচ্ছা মায়েরা বলুন তো, কোনো মা কি তার সন্তানের বদন ভুলে যেতে পারে? মূর্ছিত গোপাল যে চাতুরি করে অজ্ঞান হয়ে পড়েছে, সেই তো হরিবৈদ্য সেজেছে চাতুরি করে। তাই মা বলছে, তুই যদি আমার গোপাল না হবি, তাহলে তোর বয়সে বরণে, উত্তরে বয়সে বরণে, তোর বয়সে বরণে অঙ্গের গঠনে ঠিক যেন আমার গোপালের মতো। বয়স বদন অঙ্গের বদনে ঠিক যেন আমার গোপালের মতো। বয়সে বরণে অঙ্গের গঠনে ঠিক যেন আমার গোপালের মতো। বয়স বদনে অঙ্গের গঠনে ঠিক যেন আমার গোপালের মতো। তোর জোড়া ভুরু হেরি নয়নের উপরে, জোড়া ভুরু হাসি নয়নের উপরে, জোড়া ভুরু হেরি নয়নের উপরে, জোড়া ভুরু হাসি নয়নের উপরে। মৃদু হাসি অবিরত, মৃদু হাসি অবিরাম। ও তোর জোড়া ভুরু পরে নয়নের উপরে, মৃদু হাসি অবিরাম, মৃদু হাসি অবিরাম। মুখে কেন তোর ননির গন্ধ, মুখে কেন তোর ননির গন্ধ, মুখে কেন তোর ননির গন্ধ, মুখে কেন তোর ননির গন্ধ। দেখে আমার লাগে ধন্দ, মুখে কেন তোর ননির গন্ধ, ওরে দেখা কেন আমার মনে লাগে ধন্ধ। মৃদু হাসি অবিরত, তোর মুখে হাসি অবিরত।
হাসি অবিরত। তখন যশোবতী মা বলছে, তুই যদি আমার গোপাল না হবি তাহলে তোর বয়সও আমার গোপালের মতো, তোকে দেখতেও আমার গোপালের মতো, তোর মুখ থেকে যে ননির গন্ধ আসছে। না মা, তুমি তো তোমার সন্তানের শোকে কাতর, তাই তোমার মাথার ঠিক নেই, তাই তোমার মনে হচ্ছে আমি তোমার গোপাল। তখন বৈদ্য মনে মনে চিন্তা করছে, মা কি আমায় চিনে ফেললো? আর মা যদি আমায় চিনে ফেলে তাহলে তো রাধারানীর আর আমি কলঙ্ক মোচন করতে পারবো না। না, এই বলে বৈদ্য তাড়াতাড়ি করে বলছে, মাগো তুমি তাড়াতাড়ি তোমার গোপালের কাছে আমায় নিয়ে চলো, না হলে তোমার গোপাল যে আর বাঁচবে না। এই কথা শুনে যশোমতী মা আমার সব কিছু ভুলে গিয়ে বৈদ্যকে গোপালের কাছে নিয়ে গেল। আর গোপাল আমার, বৈদ্য আমার মনে মনে চিন্তা করছে, মাগো তুমি তো বাৎসল্য প্রেমে বিভোর, তাই আমি যে তোমার গোপাল তা তুমি চিনতে পারলে না। তা তোমাকে কষ্ট পেতে হবে না, আমি এক্ষুনি ভালো হয়ে গিয়ে তোমার কোলে বসে নবনী সেবন করব, একটু অপেক্ষা করো মা, বেশি কষ্ট দেব না। এই বলে বৈদ্য কি করেছে না, নিজের অঙ্গ নিজে স্পর্শ করে, অর্থাৎ মূর্ছিত গোপালের হাতটি ধরে বলছে, মাগো এই রোগীর খবরে কেউ জানে না, রোগীর খবর কেউ জানে না, রোগীর খবরে কেউ জানে না, রোগীর খবর কেউ জানে না, একমাত্র আমি জানি রোগীর খবরে কেউ জানে না, শুধুমাত্র আমি জানি রোগীর খবর কেউ জানে না, একমাত্র আমি জানি খবরে কেউ জানে না। একমাত্র আমি জানি এই না মধুর বৃন্দাবনে শ্রীহরি নারায়ণ গৌরাঙ্গে আনন্দে হরি হরি বল। একমাত্র আমি জানি, এই না মধুর বৃন্দাবনে, একমাত্র আমি জানি এই না মধুর বৃন্দাবন। রোগীর খবর কেউ জানে না, রোগীর খবর কেউ জানে না। তাই হরিবৈদ্য বলছে, মাগো তোমার গোপালের যে ব্যাধি হয়েছে, এই ব্যাধি হলে কেউ বাঁচে না, কিন্তু তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি যখন এসে গেছি আমি তোমার গোপালকে ভালো করে ফেলব। আমার হাতে যে কোনো রোগের নিস্তার নেই, এমনকি শিরে শিরো শুলো পিরিতির জ্বর হয়ে থাকে যে রোগী, শিরে সুর সুলা পীড়িতের জ্বর হয়ে থাকে যে রোগী, শিরে শিরো শুলো পিরিতির জ্বর হয়ে থাকে যে রোগী, শিরে শির সুলা পীড়িতের জ্বর হয়ে থাকে যে রোগী, যে আখি নাহি মেলে কথা নাহি বলে, আখি নাকি মেলে কথা নাকি বলে, আখি নাহি মেলে কথা নাহি বলে, আখি নাহি মেলে কথা নাহি বলে, তাহাতে পিয়ায়নি যে আখি নাহি মেলে কথা নাহি বলে, আখি নাহি মেলে কথা নাহি বলে, তাহাতে পিয়াবনি, তাহাতে পিয়াবনি। তাই মাগো আমার হাতে যে কোনো রোগের নিস্তার নেই, তোমার গোপালকে আমি যখন এসেই গেছি তো তোমার গোপালকে আমি ভালো করে দেব, কিন্তু হ্যাঁ মা, তোমার গোপালের যে ব্যাধি হয়েছে সেই রোগের ঔষধ আমার কাছে আছে,
কিন্তু অনুপান যে নেই মা। যশোমতী মা বৈদ্যের মুখে অনুপান কথাটি শুনে বলছে, বাবা বৈদ্য, এই অনুপান আবার কি বাবা? মাগো, এই রোগের অনুপান হচ্ছে তিনটি। কি কি না? এক হচ্ছে অক্ষয় বটের মূল, দুই পারিজাত পুষ্পের মূল, আর তিন তোমাদের এখানে যদি কোনো সতী রমণী থাকে তো তাকে দিয়ে শ্রী যমুনা থেকে জল আনাতে হবে। আর যেই জলটা সেই সতী রমণী আনবে, সেই জল আর এই যে দুটি বৃক্ষের মূল একসঙ্গে মিশ্রিত করে ভালো করে বেটে তোমার গোপালের সারা অঙ্গে লাগিয়ে দিলেই তোমার গোপাল ভালো হবে। এই বলে বৈদ্য বলছে, মাগো এবার তুমি এবার খুঁজে দেখো তোমাদের এই বৃন্দাবনের মাঝে কোনো সতী রমণী আছে কিনা। এই বলে মা যশোমতী এখন বৈদ্যের মুখে সতী রমণী শুনে এখন মনে মনে ভাবছে, এই বৃন্দাবনে যদি কোনো সতী রমণী থাকে তাহলে দুইজন আছে। কে কে? জটিলা আর কুটিলা। জটিলা আর কুটিলা। এবার বিন্দাবতী সখী কি করেছে না, যাবটে গিয়ে জটিলা কুটিলাকে ডাকছে। কেমন ভাবে না, ও মাসিমা, মাসিমা তুমি শিগগির তাড়াতাড়ি ঘর থেকে বাইরে বেরিয়ে এসো দেখি। গোপাল, যশোমতী মায়ের ছেলে গোপাল খুব অসুস্থ, তাই কোথা থেকে জানি এক বৈদ্য এসে বলছে যে তোমাদের এখানে যদি কোনো সতী রমণী থাকে তাকে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে এসো। তাই এবার কি করেছে না, বিন্দাবতী সখীর মুখে সতী রমণীর কথা শুনে জটিলা কুটিলার যে আর প্রাণে আনন্দ ধরছে না। তারা মনে মনে ভাবছে, আমরা সতী। এই বলে কেউ কারোর দিকে দেখছে না। কি করেছে না, পবন বেগে ছুটে গেল যশোদা মন্দির। আর যশোমতী মা আমার কি করেছে না, জটিলা কুটিলাকে দেখে আনন্দিত হয়ে হরি বৈদ্যকে একটি কলসি এনে দিয়েছে। আর চতুরের শিরোমণি চাতুরি করে সেই কলসিতে 108টি ছিদ্র করে দিয়েছে। ছিদ্র করে বলছে, শোনো রমণীগণ, তোমাদের মধ্যে যে এই ছিদ্র কলসিতে করে শ্রী যমুনা থেকে জল আনতে পারবে সেই হবে আজ প্রধান সখী। আর কুটিলা এখন বৈদ্যের মুখে এমন কথা শুনে আর চুপ থাকতে পারবে না। এবার বৈদ্যের দিকে আঙ্গুল দেখে বলছে, এই যে বৈদ্যরাজ, তুমি তো জানো না আমি কে। আমি কে জানো? আমি জটিলার মেয়ে কুটিলা সতী। 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 শোনো শোনো বৈদ্য হরি, আমি যদি ইচ্ছা করি তোমার ওই ছিদ্র কলসি তো দূরের কথা, আমি কি করতে পারি জানো? আমি ছাঁকনি করে জল আনতে পারি। আমি ছাঁকনি করে জল আনতে পারি। ছাঁকনি করে জল আনতে পারি। ছাঁকনি করে জল আনতে পারি। শোনো বৈদ্যরাজ, তুমি যে কি মনে করেছো তা আমি জানি না, কিন্তু এই বৃন্দাবনের মাঝে কিন্তু আমি একা সতী নই। আমি আর আমার মা, এই দুইজন সতী, আর সবাই অসতী। তাই শোনো শোনো বৈদ্য হরি, আমি যদি ইচ্ছা করি তাহলে আমাদের যে কি ক্ষমতা তা তো তুমি জানো না। আমরা সোনার সংসার ভাঙতে পারি, আবার জলে আগুন জ্বালাতে পারি, কাঁচা বাসি ঘুণ ধরাতে পারি,
তুমি যে কি মনে করেছো তা আমি জানি না। আমাদের কি ক্ষমতা জানো? আমরা বিনা নৌকায় পায়ে হেঁটে সাগর পাড়ি দিতে পারি। সাগর পাড়ে দিতে পারি, সাগর পাড়ি দিতে পারি, আমি সাগর পাড়ি দিতে পারি। ওই তো হাসছে আর বলছে ওরে বাবা রে বাবা, তোমরা তাহলে এত বড় সতী? তা তো কোথায় আমার জানা ছিল না। তা ঠিক আছে, আগে তো তোমরা যমুনা থেকে জল এনে দেখাও, তারপর তোমরা তোমাদের সতীত্বের গৌরব দেখাও। এই বলে কি করেছে না, কুটিলা এবার কলসিটি কক্ষে নিয়ে শ্রী যমুনায় জল আনতে যাচ্ছে। আর সবাইকে ডেকে ডেকে বলছে, তোরা দেখবি আয়, তোরা দেখবি যদি ব্রজবাসী, দেখবি যদি আয়, কুম্ভে জল আনিতে যাচ্ছি যমুনায়, তোরা দেখবি আয়। তোরা দেখবি তোরা দেখবি যদি ব্রজবাসী, দেখবি যদি আয়, চিত্রকুম্ভে জল আনিতে যাচ্ছে যমুনায়, তোরা দেখবি তোরা দেখবি আয়, তোরা দেখবি যদি ব্রজবাসী, দেখবি যদি আয়, চিত্রকুম্ভে জল আনিতে যাচ্ছি যমুনায়, তোরা দেখবি আয়। চিত্রকুম্ভে জল আনিতে যাচ্ছে যমুনায়, তোরা দেখবি এই বলে কি করেছে, কুটিলা আমার জল আনতে যাচ্ছে। কুটিলা আমার শ্রী যমুনায় নেমে জল তুলে কলসিটি কি করেছে না, যমুনা থেকে জল তুলে যেই ওপরে করেছে, অমনি সব জল ঝড় করে মাটিতে পড়ে গেল। এই বলে কুটিলা কি করেছে না, ভয়ে দেখছে যে কেউ আমাকে দেখছে কিনা। এই বলে চারিদিকে চেয়ে চেয়ে দেখছে, ঘুরে ঘুরে দেখছে কেউ আছে কিনা। তখন হঠাৎ কুটিলার চোখে পড়লো না, একটি কদম গাছে একটা কাল পেঁচা বসে আছে। তাকে দেখে বলছে, ও এই জন্যেই আমার কলসিতে জল যাচ্ছে না। এই বলে কুটিলা কি করেছে না, ফিরে এসেছে। এবার কুটিলাকে ফিরে আসতে দেখে এখন জটিলা গেছে কলসিটি নিয়ে জল আনতে। জল এনে কি করেছে, জটিলা যখন জল আনতে গেছে না, জটিলারও কলসিতে জল এলো না, জটিলাও ফিরে এসেছে। আর জটিলা যেই ফিরে এসেছে তখন যশোমতী মা বলছে, তাহলে কি আমার গোপালকে কেউ ভালো করতে পারবে না? বৈদ্যরাজ, তোমার কাছে যদি অন্য কোনো উপায় থাকে তাহলে তুমি সেই উপায়ে আমার গোপালকে চিকিৎসা করে ভালো করে দাও। এই বলে বৈদ্য গণনা করেছে। কেমন ভাবে গণনা করছে? বৈদ্য বলছে, শোনো, আমি খড়ি পাতা মন্ত্র জানি, আর সেই মন্ত্র পড়ে গণনা করে যেই নাম উঠবে, সেই নামের যদি কোনো তোমাদের এখানে সতী রমণী থাকে তাহলে তাকে ডেকে আনতে হবে। এই বলে বৈদ্য গণনা শুরু করেছে। গণনা শুরু করে গণনা করেছে 5 বার। 5 বারে 5টি নাম উঠেছে। কি কি নাম উঠেছে? প্রথম গণনায় নাম উঠেছে একটি ফলের নাম। ফলের নাম হচ্ছে শ্রীফল। আর বৈদ্য বলেছে যে যেই ফল, যে কোনো যে বৈদ্যে যে গণনায় যেই নাম উঠবে সেই নামের প্রথম অক্ষরটা মনে রাখবে। তো ফলের নাম উঠেছে, ফলের নাম কি না শ্রীফল। শ্রীফলের শ্রী। দ্বিতীয় হচ্ছে একটি ফুলের নাম, ফুলের নাম হচ্ছে মল্লিকা ফুল, মল্লিকা ফুলের ম। আর তৃতীয় হচ্ছে সুন্দরী রমণীর নাম, সুন্দরী রমণী হচ্ছে তিলোত্তমা, তিলোত্তমার তি। আর চতুর্থ উঠেছে দিগ্বিজয়ী রাজার নাম, রাবণ রাজা, রাবণ রাজার রা। আর রাধে রাধে। পঞ্চমে উঠেছে না একজন, পঞ্চমে উঠেছে একটা ধানী লঙ্কা, মানে সর্বশ্রেষ্ঠ লঙ্কা হচ্ছে ধানী লঙ্কা। তোর কি হয়েছে না শ্রীমতী রাধা। এই রাধা হলো সতী নারী, রাধা হলো সতী নারী, রাধা হলো সতী নারী, রাধা হলো সতী নারী, চিত্রকুম্ভে আনবে বাড়ি, রাধা হলো সতী নারী, চিত্রকূটে আনবে বাড়ি, রাধা হলো সতী নারী। এবার রাধারানী এসে কি করেছে না যমুনা থেকে জল নিয়ে এসেছে। আর জল নিয়ে আসতে দেখে সকল সখীরা
রাধারানীকে দেখে রাধারানী জয়ধ্বনি দিচ্ছে, রাধারানী কি, জয় রাধারানী কি, জয়। রাধারানী কি। জয় এখন সখীরা সখীরা কি করেছে না রাধারানীর জয়ধ্বনি দিচ্ছে, আর রাধারানী বলছে তোরা আমার জয়ধ্বনি দিস না রে, আমি যাহার কৃপায় জল আনতে পেরেছি তোরা তার জয়ধ্বনি দে। এই বলে সখীরা বলছে আমরা ও গোবিন্দ টোবিন্দকে চিনি না, আমরা চিনি তোকে, তাই তোর কথায় আমরা গোবিন্দের জয়ধ্বনি দেব, কিন্তু আগে তোর নাম যুক্ত করে। এই বলে তারা জয়ধ্বনি দিচ্ছে, রাধা গোবিন্দ কি, জয় রাধা গোবিন্দ কি, জয় রাধা গোবিন্দ কি। জয়। এবার সকল সখীরা মিলে কি করেছে না এই অপরূপ লীলা দর্শন করে মা যশোমতী কি করেছে না রাধারানীকে আর গোপালকে ডাহিন কোলে আর রাধারানীকে বাম কোলে নিয়ে বসে যুগল মিলন করিয়ে দিলেন, গোবিন্দের হাতে রাধারানীর হাতটি তুলে দিলেন। আর এই অপরূপ লীলা দর্শন করে সকল সখীরা বলে উঠছে আনন্দিত হয়ে, বলে উঠল কি না মায়ের কোলে বসে দোলে গোপাল গুণমণি আর রাধা বিনোদিনী। মায়ের কোলে বসলো যুগলে গোপাল গুণমণি আমার রায় বিনোদিনী। দেখো মায়ের কোলে বসে দোলে গোপাল গুণমণি আর রাধা বিনোদিনী। ও মায়ের কোলে বসে দোলে গোপাল গুণমণি আর রাধা বিনোদিনী। বৃন্দাবন শত আওয়াল শত শত, বৃন্দাবনবাসী যত আওল শত শত, বৃন্দাবনবাসী যত আওয়াল শত শত, বৃন্দাবনবাসী যত আওল শত শত। হেরাইতে যুগল দর্শন, ওগো হ্যাঁ রহিতে যুগল দর্শন, হেরাইতে যুগল দর্শন। হ্যাঁ রহিতে যুগল দর্শন। ফুলমালা চন্দনে সাজাইল যতনে, ফুলমালা চন্দনে সাজাইল যতনে, ফুলমালা চন্দনে সাজাইল যতনে, ফুলমালা চন্দনে সাজাইল যতনে। বদনে দেয় ক্ষীরসর ননি, বদনে দেয় ফিরি স্বর্ণনী। বদনে দেয় ক্ষীরসর ননি। ও মায়ের কোলে গোপাল দোলে গুণমণি আর রাধা বিনোদিনী, গোপাল গুণমণি আর রাধা বিনোদিনী। জয় জয় গোপাল গোবিন্দ, জয় জয় গোপাল গোবিন্দ, গোপাল গোবিন্দ জয় জয় গোপাল গোবিন্দ, গোপাল গোবিন্দ জয় জয় গোপাল গোবিন্দ। গোপাল গোবিন্দ জয় জয় গোপাল গোবিন্দ। মা যশোদার প্রাণ ধন গোপাল গোবিন্দ, মা যশোদার প্রাণ ধন গোপাল গোবিন্দ, মা যশোদার প্রাণ ধন গোপাল গোবিন্দ, মা যশোদার প্রাণ ধন গোপাল গোবিন্দ। শ্রীরাধিকার প্রাণ বধুয়া গোপাল গোবিন্দ, শ্রী রাধিকার প্রাণধন গোপাল গোবিন্দ, বৃন্দাবনের মদন মোহন গোপাল গোবিন্দ, বৃন্দাবনের মদন মোহন গোপাল গোবিন্দ, রাখাল গণের প্রাণ সখা গোপাল গোবিন্দ। রাখাল গণের প্রাণ সখা গোপাল গোবিন্দ। জয় জয় গোপাল গোবিন্দ, জয় জয় গোপাল গোবিন্দ। গোপাল গোবিন্দ জয় গোপাল